বন্ধুরা নমস্কার, দ্য ফুল ট্যারো ট্রিপল ফোর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রিডিং আমি স্টার্ট করব। তো আজকে অনেক দিন পর আমরা দেখব যে আপনাদের শত্রুদের নেক্সট অ্যাকশন কী, তারা কী ভাবছে আপনাকে নিয়ে, তারা এখন কেমন আছে, যারা আপনাদের সাথে শত্রুতা করেছে একসময়। হতে পারে আপনার কাছের জন, হতে পারে আপনার আত্মীয়র মধ্যে কেউ। আমার এখানে প্রচণ্ড ভাইব আসছে যে আত্মীয়র মধ্যে কেই আপনাকে বিচ করেছে, আপনাকে চিট করেছে, অনেকের ভালোবাসার মানুষ তাকে চিট করেছে। মানে দূরের এনার্জি আসছে না, কাছের এনার্জি বেশি আসছে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের বিষয়, যে আপনার যে শত্রুপক্ষ, যারা আপনাকে ঠকিয়েছে, যারা আপনাকে কষ্ট দিয়েছে, তারা কেমন আছে, আপনাদের শত্রুরা এই মুহূর্তে কেমন আছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। দেখুন কীভাবে কার্ড লোড হতে লেগেছে। মানে আপনারা কতটা এক্সাইটেড থাকে, আমি দেখেছি যত আলাদা টপিক দিই না কেন আপনাদের মন ভরে না, আপনাদের এই একটা টপিকই পছন্দ। জানি না কেন আমার সাবস্ক্রাইবাররা এত টক্সিক কেন। একটুখানি নিজেকে হ্যাপি করো। আচ্ছা, নিজে থেকেই কার্ড আসছে, দেখে নাও। ওয়াও, এটা এসছে জাজমেন্ট। ওয়াও, দেন এসছে এজ অফ কয়েন। ওকে, বাপরে, 7 অফ সোর্ড। বললাম না আপন জন, কাছের জনটাই বিট্রে করেছে। কার্ড দেখো, কার্ড দেখো। ওকে, 3 অফ কয়েন্স। ওকে, 8 অফ কাপস। আগে আমরা রিডিংটা স্টার্ট করি। অ্যান্ড বটম অফ দ্য ডেক, কিং অফ কয়েন্স, কিং অফ কয়েন্স। ওকে, তো যেখানে যেটা দেখতে পাচ্ছেন, প্রথমেই যেটা বললাম যে আপনার কাছের মানুষ, আপনার আপন জন আপনাকে রিচ করেছে। আপনি জাজমেন্টের জন্য ওয়েট করছেন, ডিভাইনের কাছে প্রে করছেন। এবং এই কার্ডটা আরও আসার কারণ, এই কার্ডটা আসার কারণ হচ্ছে আপনারা সকলেই জানেন শনি রেট্রোগেট করেছে, এবং শনি সারা বছর ধরেই আমাদের বিভিন্ন কর্মফল দিচ্ছে, বিকজ এটা স্যাটার্নের বছর। সুতরাং স্যাটার্ন এখানে যত বেশি কর্ম এফেক্টটা দেয়। তো এদিক থেকে দেখতে পাচ্ছি যে কর্ম পাচ্ছে তারা, অন্যদিকে তাদের এইসব কয়েন আপনাদের লাইফে প্রচুর অপরচুনিটিজ আসছে, এবং তারা যে আপনার অপরচুনিটিকে কেড়ে নিয়েছিল এক সময়, বা তারা এখনও তাকিয়ে আছে যে আমি কিন্তু অপরচুনিটিটা কেড়ে নেবো, ওর থেকে অপরচুনিটিটা করে নিতেই হবে। এবং এটা কেউ দূরের কেউ নয়, আপনার কাছের কেউ, আপনার পরিবারের কেউ, যারা স্কুলে পড়াশোনা, কলেজে পড়াশোনা করো, তোমাদের সাথে রেগুলার যারা ব্যাচমেট রয়েছে বা তোমার যে ক্লাসমেট, তারাই কিন্তু রয়েছে এর মধ্যে। এবং যার ফলে তুমি যার সাথেই দেখো, মানে তাদের কাছে বিট্রে হয়ে তুমি ভীষণভাবে ভেঙে পড়ছো। এটা কোথাও না কোথাও তোমার কর্মাকে দেখাচ্ছে। পাস্ট লাইফে তুমি হয়তো এরকম কোনো কর্মা করেছো, যার দরুন আজ তোমাকে এটা দেখতে হচ্ছে। ঠিক আছে, যে যার দরুন এটা তোমাকে দেখতে হচ্ছে। এটা কিন্তু অন্যায় নয়, মানে শনিদেব কিন্তু কারোর সাথে অন্যায় হতে দেন না। সুতরাং দেখো কিভাবে কার্ড ফ্লোট হচ্ছে, আমি কি বলবো। শত্রুর নাম শুনেই আজ মনে হচ্ছে সবাই নড়ে চড়ে উঠেছে। চলো দেখে নি। ওকে, আর কুকিং অফ পয়েন্টস আবার চলে এলো। তোমার কাছে প্রচুর অ্যাবান্ডেন্স আছে, ঠিক আছে। এই মুহূর্তে হয়তো প্রচুর পয়সা আছে, কিন্তু তোমার কাছে পয়সা থাকলেও রাস্তা নেই। তুমি বুঝতে পারছো না কোন জায়গাটায় গেলে তোমার কার্যসিদ্ধি হবে, ঠিক আছে। এবং কেউ এখানে প্রচণ্ড দারিদ্রতা, একসময় যাদের পয়সা হয়তো ছিল, এখন প্রচণ্ড দারিদ্রতার মধ্যে দিয়ে এসে যাচ্ছে। 5 অফ কয়েন্স, প্রচণ্ড দুঃখ, প্রচণ্ড দারিদ্র, ঠিক আছে। অ্যাংজাইটি, ডিপ্রেশন, নেগেটিভিটি, ঠিক আছে। নেগেটিভিটি মানে হাত পা, মানে চোখ বন্ধ করে দিচ্ছে যে আমি কি করব, হায় ভগবান আমি কি করব। তো মানে কর্ম যখন করে মানুষ, তখন হিসাব করে না, ঠিক আছে। অ্যান্ড টেম্পারেন্স, ডিভাইন বলছে, ডিভাইন তোমাকে সাপোর্ট করছে, ঠিক আছে। ডিভাইন তোমাকে সাপোর্ট করছে। এটা না মানে অন্যের কর্ম দেখতে গেলাম বটে, তোমার শত্রুপক্ষের, বাট যেখানে তোমার এনার্জি আসছে, বাই দ্য ওয়ে তোমার কর্মই এখানে আসছে। তাহলে এর
ভিডিওটা হবে যে তোমার কর্ম তোমাকে কি হন্ট করছে, এখানে কেন জানি না অন্যের কর্মের থেকে তুমি ভীষণ কনফিউজ, কেউ ভীষণ কনফিউজ যে আমাকে এতগুলো অফার আসছে কোনটা আমার জন্য সুটেবল। ইউ আর ভেরি মাচ কনফিউজ পারসন অ্যান্ড আপনাকে এইটা ওয়ার্নিং, অ্যাকশন নিতে বলা হচ্ছে, ঠিক আছে? যখনই তুমি সঠিকভাবে অ্যাকশন নেবে, 9 অফ পেন্টিকল বা 9 অফ কয়েন, জীবন ভরে উঠবে মানে প্রাচুর্যতায়, ঠিক আছে? এবং বৃক্ষরোপণ মানে বলে না টাকার গাছ, এরকম একটা আপনার লাইফে আসবে টাকার গাছ। তো ম্যানিফেস্ট করো, নিজের অ্যাংজাইটি ডিপ্রেশন দূর করো, মেডিটেশন করো, ঠিক আছে? হিলিং করো। ওকে, এবার দেখে নি অনেকের কাছ থেকে অ্যাঞ্জেলস কি বলছে। ওয়াও, ইউর হার্ড ওয়ার্ক ইজ পেইং অফ। তোমার হার্ড ওয়ার্ক তোমাকে অবশ্যই পেইং অফ দেবে, তুমি ফল পাবে। শো দ্য ওয়ার্ল্ড দ্য রিয়েল ইউ, নিজের সত্যটা তুলে ধরো, কে তুমি সেটা দেখো, মানে নিজেকে মেকআপ বা মুখোশে আড়ালে রেখো না। স্টেপ আউট ফর ইউর কমফোর্ট জোন, নিজের কমফোর্ট জোন থেকে বেরোনোর চেষ্টা করো। ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভ ইউর গোল। তোমরা নিজের গোলের বা নিজের উইশের অনেক কাছাকাছি চলে এসছো, সুতরাং হেরো না, জাস্ট গিভ আপ করো না, ঠিক আছে? এইটুকুই বলবো। অনেকে চাইছো হয়তো গিভ আপ করে দিতে, বাট গিভ আপ করো না, খুব ভালো, অনেকটা কাছে চলে এসছো তোমরা, ঠিক আছে? তো দিস ইজ দ্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেবলেটে হ্যাপি, টাটা, বাবাই, লাভ ইউ, ভালো থেকো।